Your brain is the ultimate weapon of success. Control it or controlled by it. আপনি কিভাবে বুঝবেন যে আপনার ব্রেনকে আপনাকে কন্ট্রোল করতেছে নাকি আপনি আপনার ব্রেনকে কন্ট্রোল করতেছেন? সাপোজ আপনার কাছে একটা অপরচুনিটি আসছে, এই অপরচুনিটিটা চুজ করার এবিলিটি আছে আপনার, যে এটা আপনার জন্য পজিটিভ অপরচুনিটি নাকি নেগেটিভ অপরচুনিটি। এখন আপনি এটাতে নেগেটিভ অপরচুনিটি দেখতেছেন, অথবা আপনাকে কেউ একজন বলছে যে তুমি তো মান্থলি 50,000 টাকা ইনকাম করার যোগ্যতা রাখো না। এখন এই স্টেটমেন্ট আগে পরে কিছু না, জাস্ট এই স্টেটমেন্টটা দিয়ে আপনার মধ্যে পজিটিভ রিয়াকশান আসবে নাকি নেগেটিভ রিয়াকশান আসবে, এটা দিয়ে বোঝা যাবে যে আপনার ব্রেনকে আপনাকে কন্ট্রোল করতেছে নাকি আপনি আপনার ব্রেনকে কন্ট্রোল করতেছেন। আপনার ব্রেন যদি আপনাকে কন্ট্রোল করে থাকে তাহলে আপনার মধ্যে এরকম একটা ফিলিংস আসবে যে আচ্ছা ঠিক আছে, আমি 50,000 টাকা হয়তো ইনকাম করার যোগ্য না, উনি ঠিকই বলছে। আমাকে যদি কেউ বলা হয় যে তুমি মাসে 50,000 টাকা ইনকাম করার যোগ্যতা রাখো না, আমি বলবো অবশ্যই হ্যাঁ, আমি মাসে 50,000 টাকা ইনকাম করার যোগ্যতা রাখি না, আমি মাসে 5 লাখ টাকা ইনকাম করার যোগ্যতা রাখি। আমি কেন মাসে 50,000 টাকা ইনকাম করার যোগ্যতা রাখবো? আপনার ব্রেনকে আপনি এভাবে কন্ট্রোল করবেন। আউটার ওয়ার্ল্ড, আউটার মানুষের যেসব মতামত আছে সেই মতামতগুলো আপনার ব্রেনের উপর কোনো এফেক্ট ফেলবে না, আপনার ব্রেনের নেগেটিভ মেসেজ আপনার উপর কোনো এফেক্ট ফেলবে না। তখনই আপনি আপনার ব্রেনকে কন্ট্রোল করতে পারবেন, এর আগে কখনোই না। এবং লাইফে সাকসেসফুল হওয়ার জন্য আপনার ব্রেনকে আপনার মাস্ট বি কন্ট্রোল করতে হবেই। ইফ ইউ লেট ফেয়ার, ডাউট, নেগেটিভিটি ডোমিনেট ইউর লাইফ, ইট উইল ডিস্ট্রয় ইউর ডিজায়ার। আপনার লাইফ যদি নেগেটিভিটি, অন্য একজনের কথা অথবা আপনার নিজেরই ফেয়ার যদি আপনার অ্যাকশনগুলোকে কন্ট্রোল করে, তাহলে কখনোই আপনার লাইফে আপনি এক্সপেক্টেড ডিজায়ারে কখনোই পৌঁছাতে পারবেন না। আওয়ার ব্রেন ওয়ার্কস বেস্ট হোয়েন ইট রিল্যাক্সড। দ্য মোস্ট পাওয়ারফুল আইডিয়াস কাম হোয়েন আওয়ার ব্রেন ইজ কাম। আমাদের ব্রেন, একটা প্রবাদ আছে যে আমরা কোনো একটা জিনিসে যত বেশি চর্চা করতে থাকবো তত বেশি ওই জিনিসটাতে এক্সপার্টিস গেইন করতে পারবো, অথবা যত বেশি কাজ করতে থাকবো কোনো একটা জিনিস নিয়ে তত বেশি এক্সপিরিয়েন্স গেইন করতে থাকবো। কিন্তু আমাদের ব্রেনের ক্ষেত্রে এই জিনিসটা পুরোটাই উল্টো। আমরা যত বেশি আমাদের ব্রেনে কম্প্রেসার দেব তত বেশি আমাদের ব্রেন থেকে কোয়ালিটি ডিসিশনস বের হবে, আমাদের ব্রেনে তত বেশি ক্রিয়েটিভিটি বাড়তে থাকবে। এখন একটা মজার বিষয়, সামি তোমাকে আমি বলি, তুমি একদিন বলছিলা যে ভাই আমি অনেক খারাপ স্টুডেন্ট, পৃথিবীর যত ভালো স্টুডেন্ট আছে তারা তোমার চেয়ে বেশি ডাম্প, আমার চেয়ে বেশি ডাম্প। তারা বই খাতায় অনেক বেশি, এত বেশি তাদের ব্রেন ইউজ করে ফেলছে যে এই ইনভেন্ট করা জিনিস অথবা পৃথিবীতে অলরেডি ইনভেন্ট হয়ে গেছে এই জিনিসগুলোর বাইরে তারা কোনো কিছু থিঙ্ক করতে পারে না। তারা ইমেজিন করতে পারে না যে তারা কখনো 1 বছরে 1 কোটি টাকা ইনকাম করবে, 1 মাসে 1 কোটি টাকা ইনকাম করবে, বা একদিনে 1 কোটি টাকা ইনকাম করবে। এটা তাদের ইমেজিনেশনের বাইরে। তারা এই ইমেজিনারি অ্যাবিলিটি নষ্ট করে ফেলে তাদের লাইফ থেকে, এত বেশি নিজেদের ব্রেনকে ইউজ করে। আমরা যত বেশি আমাদের ব্রেনকে কুল রাখবো, যত বেশি আমরা দুশ্চিন্তা কম করব, নেগেটিভ চিন্তাভাবনা কম করব, তত বেশি আমাদের ব্রেন এফেক্টিভ হবে। এটা উল্টা কাজ করে অন্য সব কিছুর থেকে। এটা যাই না, হয়তো অনেকের ভালো লাগতে পারে, এটা ভালো লাগার জিনিস যে আমরা যত বেশি আমাদের ব্রেনকে কম ইউজ করব, যত বেশি কম দুশ্চিন্তা করব, যত বেশি ওভারথিঙ্ক কম করব, তত বেশি ক্রিয়েটিভিটি আমাদের ভিতর থেকে বের হয়ে আসবে। আমাদের ব্রেন কাম থাকলে আমরা বেশি ইউজফুল থট আমাদের ব্রেনে তৈরি করতে পারবো। আশা করি আমি বুঝাইতে পারছি। এবং স্কুল কলেজের যতগুলো ফার্স্ট বেঞ্চার আছে তাদের ব্রেনের ক্রিয়েটিভিটি আগেই নষ্ট করে ফেলে এইসব জিনিস ক্লাসের পড়াগুলো পড়েই। তারপরে আরও একটা জিনিস আমি কোথাও থেকে শুনছিলাম যে বয়স 70-এর পর প্রতিটা স্কুল টিচার এর জবানবন্দি কোর্টে নেওয়া হয় না। আমি জানি না এটা কতটুকু সত্য, কিন্তু আমি এটা শুনছি যে তারা মানসিক ভারসাম্য, বিভিন্ন ভার্সিটির বড় বড় ভার্সিটির ফ্যাকাল্টিরা তাদের শেষ বয়সে নিজেরা ভারসাম্যহীন হয়ে যায়। কেন? তারা তাদের ব্রেনকে একই জিনিসে বছরের পর বছর, 30 বছর 40 বছর ক্লাস, এরকম আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলে 20 বছর 30 বছর ধরে ক্লাস 8-এর ক্লাস নিচ্ছে একটা টিচার। 20 বছর ধরে একই জিনিস পড়াইতেছে, একই জিনিস থিঙ্ক করতেছে, একইভাবে তার লাইফ চলে যাইতেছে। তার ব্রেনে ক্রিয়েটিভিটি আসবে কই থেকে, ভাব তার ব্রেনে পাওয়ারফুল থট কই থেকে আসবে? তো আমরা যদি ভাইবা থাকি যে আমাদের টিচার অনেক বেশি ইন্টেলিজেন্ট, আমরা বোকা, তাহলে এই জিনিসটা ভুল। আমরা যত বেশি আমাদের ব্রেনকে কাম রাখবো, যত বেশি কম ইউজ করব, তত বেশি এফেক্টিভ থট আমাদের ব্রেনে আসবে। এর মানে এই না যে আমরা কোনো কিছু নিয়ে থিঙ্কই করবো না। আমরা থিঙ্ক করব, অবশ্যই থিঙ্ক করব, সবসময় থিঙ্ক করব, কিন্তু নেগেটিভের জায়গায় পজিটিভ জিনিস থিঙ্ক করব, খারাপ জিনিসের জায়গায় ভালো জিনিস থিঙ্ক করব। মাসে আমরা 50,000 টাকা ইনকাম করতে পারবো না, এটার বদলে আমরা মাসে 5 লাখ টাকা ইনকাম করতে পারবো, এই জিনিসটা নিয়ে সবসময় থিঙ্ক করব। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। এবং আমরা যদি কোনো প্রবলেমের সলিউশন খুঁজতে চাই বা কোনো একটা মেজর
জিনিসের সলিউশন আমাদের লাইফে দরকার হয় বা কোনো একটা মেজর ডিসিশন যদি আমরা নিতে চাই, তাহলে সবচেয়ে ভালো ডিসিশনটা কীভাবে আমরা নিতে পারবো? আমরা যদি মেডিটেট করি ওই ডিসিশনটা নেওয়ার আগে 1 ঘন্টা, অথবা যদি আমরা একটু না ঘুমায়া যদি শুয়ে থাকি, কোনো দুশ্চিন্তা না করে জাস্ট আমাদের ব্রেনটাকে, আমরা কোনো কিছু ভাববো না, আমাদের ব্রেনকে ব্ল্যাঙ্ক রাখবো, একদম ফাঁকা। পৃথিবীর সবচাইতে কষ্টকর কাজ হচ্ছে আপনার অ্যাটেনশন একটা জায়গায় ধরে রাখা। আপনি 50 কেজি বস্তা নিয়ে এই 5 তলা সমান উপরে উঠে যেতে পারবেন, কিন্তু আপনি 10 মিনিট আপনার ব্রেনকে ফাঁকা রাখতে পারবেন না। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, বা যেই আমার এই ভিডিওটা দেখতেছেন আপনি চেষ্টা করেন, আপনি জাস্ট 30 সেকেন্ড চেষ্টা করেন যে আপনি আপনার ব্রেনটাকে ফাঁকা রাখেন। পারবেন না আপনি, কজ আমরা আমাদের ব্রেনকে এত বেশি ইউজ করে ফেলছি, এত বেশি আমরা এডিক্টেড নেগেটিভ থিঙ্ক করার প্রতি, যে আমরা আমাদের ব্রেনকে কুল রাখতে পারি না। ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য মেডিটেট করতে হয়, একটু রিল্যাক্সে হাঁটাহাঁটি করতে হয়, আমরা এই জিনিসগুলো করতে পারি না। আমরা আমাদের সোসাইটিতে আমাদেরকে শেখানো হয় যে ওই চিন্তা করতে করতে ওর চুল পেকে গেছে, ওই লাইফে অনেক দূরে উঠে যাবে। কিন্তু যেই ব্যক্তি চিন্তা করতে করতে চুল পাকায় ফেলায়, তার ব্রেন পাওয়ার, তার আরও অনেক কিছু দিন দিন কমতে থাকে, তারটা বাড়ে না। আশা করি আমি বোঝাইতে পারছি। আপনারা চেষ্টা করবেন যে একটা জিনিসের উপর, সাপোজ আপনার যেটা ইচ্ছা ওইটাই, জাস্ট যে কোনো একটা জিনিসের উপর কনসেন্ট্রেট করার চেষ্টা করেন 30 সেকেন্ড বা 1 মিনিট। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা পারবেন না। 10 মিনিট তো অনেক দূরের কথা। 10 মিনিট যারা প্রফেশনাল মেডিটেট করে, ওদেরই 10 মিনিট এক জায়গায় কনসেন্ট্রেশন আটকে রাখতে কষ্ট হয়ে যায়, পারেই না। 10 মিনিটের মধ্যে আপনার 50 বার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে। এর মানে এই না যে এই জিনিসটা খারাপ, এটা গ্র্যাজুয়ালি প্র্যাকটিস করতে করতে এটা ইনক্রিজ হবে, কিন্তু এটা করতে হবে প্রতিদিন। আমি চেষ্টা করি 10 মিনিট, যতই কষ্ট হোক, যতই কাজ থাকে, আমার 10 মিনিট আমি রিল্যাক্সে বইসা কোনো চিন্তা ভাবনা না করে জাস্ট আমার ব্রেনকে খালি রাখার চেষ্টা করি। এই 10 মিনিটে আমার 15-20 বার অ্যাটেনশন ব্রেক হয়ে যায়, আমার মাথায় অন্য কিছু চলে আসে। আশা করি আমি বুঝাইতে পারছি ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য এবং কোয়ালিটি ডিসিশন, ক্রিয়েটিভ থিঙ্কিং বাড়ানোর জন্য কোন কাজগুলো করা দরকার। দ্য মাস্টারমাইন্ড গ্রুপ অ্যাম্পলিফাই ইউর ব্রেন পাওয়ার। হোয়েন 2 or more minds ওয়ার্ক টুগেদার, ইট ক্রিয়েট অ্যানাদার লেভেল অফ ব্রেন পাওয়ার। আপনারা যখনই 2 থেকে 3 জন মিলে কোনো একটা কম্বাইন কাজ করেন, আপনারা 2 থেকে 3 জন মিলে কাজ করার এটার সুফল অবশ্যই দেখতে পান। জাস্ট থিঙ্ক করেন যে একটা আইডিয়ার পিছনে ধরেন 1 কোটি টাকা ইনকাম করবেন। আপনি জাস্ট একা এটা নিয়ে থিঙ্ক করতেছেন এবং আপনার সাথে আরও 5 জন থিঙ্ক করতেছে। অবশ্যই যেই 5 জন একসাথে থিঙ্ক করতেছে 1 কোটি টাকা ইনকাম করার জন্য, ওই 5 জনের মাথায় 5 ধরনের আইডিয়া আসবে এবং ওই 5 ধরনের আইডিয়া থেকে যে কোনো একটা আইডিয়া ভালো বের হয়ে আসবে। কিন্তু আপনার একা 5টা আইডিয়া বের করতে 25 দিন সময় লাগবে, কিন্তু ওই 5 জন 5 দিনের মধ্যে 5টা আইডিয়া করে বের করে ফেলতে পারবে। মাস্টারমাইন্ড গ্রুপ থাকাটা এসেনশিয়াল লাইফে, যদি আমরা অনেক উপরে উঠতে চাই। এবং আমরা মাস্টারমাইন্ড গ্রুপ বলতে যেটা বোঝানো হচ্ছে যে আপনার মতো সেম মেন্টালিটির মানুষদের সাথে আপনি কথাবার্তা বলবেন, বিগ মেন্টালিটি মানুষদের সাথে কথাবার্তা আপনি বলবেন। আমাদের মধ্যে যদি মাস্টারমাইন্ড গ্রুপ না থাকে, বা এই যে আমি জানি আমার আগের চ্যানেলটাতে বা স্বামী তুমি জানো যে ওইটাতে আমরা অনেক বেশি এই জিনিসগুলো নিয়ে কথা বলতাম। আমরা যদি এই জিনিসগুলো নিয়ে কথা না বলতে পারি, আমরা আমাদের বিলিফকে লিমিট করে ফেলবো, বা আমাদেরকে এনকারেজ করার মতো কেউ থাকবে না। আমি যদি বলি আমি 1 কোটি টাকা ইনকাম করবো, তুমি আমাকে ওই চ্যানেলে বলতা যে হ্যাঁ ভাই আপনি পারবেন 1 কোটি টাকা ইনকাম করতে, বা আমিও তোমাকে বলতাম যে তুমি পারবে 1 কোটি টাকা ইনকাম করতে। বা ওই চ্যানেলটাতে আরও 2-1 জন ছিল, ওনাদের নামটা আমি ভুলে গেছি। তো আমরা একটা মাস্টারমাইন্ড গ্রুপ ছিলাম, আমরা আমাদের ব্রেন পাওয়ারকে ইনক্রিজ করতাম ওই কমেন্টগুলো করে। এইভাবে আমরা আমাদের থটগুলো শেয়ার করব এবং আমরা আমাদের ড্রিমগুলো শেয়ার করবো, এবং একজন আরেকজনকে এনকারেজ করবো যে না ঠিক আছে ভাই আপনি পারবেন। পারা না পারা সেটা অনেক পরের বিষয়, কিন্তু আপনি পারবেন, আমি পারবো, এই জিনিসটা আমাদেরকে সবসময় বিশ্বাস করতে হবে। এবং মাস্টারমাইন্ড গ্রুপ যেই 5-7 জন 10 জন লোক একই মেন্টালিটির লোক যদি একসাথে কাজ করে কোনো একটা জিনিসে, ওই কাজটা 5 গুণ ফাস্ট হবে একা করার চেয়ে। আশা করি আমি বোঝাইতে পারছি। এবং আরেকটা জিনিস, আপনি যদি কোনো আপনার মেন্টালিটির মানুষের আশেপাশের কন্ট্যাক্টে যদি আপনি না থাকেন, আপনি ড্রিম দেখতে ভয় পাবেন। একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আপনার ব্রেন আপনাকে এনকারেজ করবে না যে আপনি ড্রিম দেখেন, বা আপনার ব্রেন আপনাকে বারবার নেগেটিভিটি দিবে, বা আমাদের ব্রেন ক্রিয়েটিভ হয়েছে এরকম আমরা আমাদের এবিলিটির উপর প্রশ্ন যেন করা হয়। আমি 1 কোটি টাকা ইনকাম করব, বারবার আমার মধ্যে প্রশ্ন আসবে যে আমি কীভাবে 1 কোটি টাকা ইনকাম করতে পারবো নাকি পারবো না, এটা কি আমি আসলেই যোগ্য। কিন্তু আমি যদি একটা মাস্টারমাইন্ড গ্রুপে থাকি, অবশ্যই আমার মধ্যেও যদি যোগ্যতার ল্যাকিংস থাকে, তারা আমাকে বলবে যে না তুমি পারবা। এই যে দেখো, ওরা আমাকে আরও 5টা ওয়ে দেখাই দিবে। তো আশা করি আমি বুঝতে পারছি যে মাস্টারমাইন্ড গ্রুপ কতটা ইম্পর্টেন্ট। এবং যারাই এই ভিডিওটা দেখতেছেন, চ্যাপ্টারটা অবশ্যই পড়বেন। আপনার লাইফের সবচাইতে বড় অ্যাসেট হচ্ছে আপনার ব্রেন। আপনার ব্রেনকে যদি আপনি ক্রিয়েটিভ না রাখতে পারেন, লাইফে আপনি
খুব বেশি দূর যাইতে পারবেন না। লাইফের টাকা ইনকাম করাই যে এন্ড গোল এরকম না। টাকা কিন্তু মানে অনেক মানুষ কামায়, কিন্তু টাকার সাথে রেসপেক্ট, পজিশন এবং ক্রিয়েটিভ জিনিস পৃথিবীর জন্য রেখে যাওয়া এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি 100 কোটি টাকা ইনকাম করছেন কিন্তু পৃথিবীতে কোনো দিন কাউকে হেল্প করতে পারেন নাই, পৃথিবীতে আপনার কোনো ইম্প্যাক্ট নাই, পৃথিবীর চেঞ্জ হওয়াতে আপনার কোনো অবদান নাই, তাহলে ওই লাইফ রাখার কোনো মানে হয় না, বা ওই লাইফ লিড করার কোনো মানে হয় না। একজন গরিব ব্যক্তি, যেই ব্যক্তিটা ডেইলি একজন মানুষকে হেল্প করতো এই নিয়তে ঘর থেকে বের হয়, ওই ব্যক্তিটা আপনার চেয়ে বেশি বেস্ট। তো আশা করি আমি বুঝাইতে পারছি যে ব্রেন পাওয়ার কতটা বেশি কাজে দেয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেক্সুয়াল এনার্জি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ফুয়েল ফর ইউর ব্রেন। সেক্সুয়াল এনার্জি যদি আমরা আমাদের নিজেদের মধ্যে রাখতে পারি, আমাদের ব্রেনের জন্য মোস্ট পাওয়ারফুল ফুয়েল হচ্ছে এটা। আমরা যদি আমাদের সেক্সুয়াল এনার্জি নষ্ট করে দিই, সেক্সুয়াল এনার্জি নষ্ট করা বলতে ফ্রিকুয়েন্টলি মাস্টারবেট করাকে বোঝানো হচ্ছে। আমরা যদি প্রতি 1 দিন 2 দিন 3 দিন পর পর মাস্টারবেট করি, আমরা যতই মেডিটেট করি, যাই করি, আমাদের ব্রেনে ক্রিয়েটিভ থিঙ্কিং আসবে না, মেন্টাল ক্ল্যারিটি আসবে না, ফোকাস করতে পারবো না আমরা। মানুষের মোস্ট পাওয়ারফুল ডিজায়ার হচ্ছে সেক্স ডিজায়ার বা টেস্টোস্টেরন হরমোন। এটা যখনই লো থাকবে আমরা কখনোই কোয়ালিটি ডিসিশনস নিতে পারবো না, কখনোই কনফিডেন্ট থাকবো না। এটা বাই নেচারই পুরুষ মানুষকে এরকমভাবে তৈরি করা হয়েছে যেন তার মধ্যে টেস্টোস্টেরন লেভেল হাই থাকে, অ্যাগ্রেসিভনেস হাই থাকে। কিন্তু যুগের পরিবর্তনে, কালের বিবর্তনে এই জিনিসগুলোকে আমাদেরকে শেখানো হয় নাই, বা আমাদের মধ্যে টেস্টোস্টেরন লো থাকা এটা মানে কমন হয়ে গেছে। আশা করি আমি বুঝাইতে পারছি। এবং পৃথিবীর যত জিনিয়াস আছে, যত হাই অ্যাচিভার মানুষ আছে, সবাই টেস্টোস্টেরন লেভেল কন্ট্রোল করে এবং হাই টেস্টোস্টেরন থাকে। তারা হাইলি সেক্সুয়াল এনার্জির অধিকারী। তারা কখনোই তাদের এই সেক্সুয়াল এনার্জি কখনোই নষ্ট করে না। এটা আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না, কজ আমার আগের চ্যানেল হইলে আমি ডিরেক্টলি একদম বলে দিতাম, কিন্তু এই চ্যানেলে ফর্মালিটি মেনটেন করার কারণে কী কারণে মাস্টারবেট করলে আমার ব্রেন পাওয়ার কমে যাবে এই জিনিসগুলো আমি বলতে পারতেছি না। কিন্তু বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট, অথবা আপনারা রিসার্চ করে নেবেন যে কেন ফ্রিকুয়েন্টলি মাস্টারবেট করলে আপনার ব্রেন পাওয়ার, আপনার সব কিছু আস্তে আস্তে কমে যেতে থাকে। এবং এই একটা কাজ যদি আপনি রেগুলার মাস্টারবেট করেন বা সবসময় এই সেক্সুয়াল এনার্জিকে নষ্ট করেন, আপনি লাইফে কখনোই হাই অ্যাচিভার মানুষের কাতারে বা 1% মানুষের আন্ডারে আপনি কখনোই যেতে পারবেন না, কজ আপনার মধ্যে ওই কনফিডেন্সই আসবে না। আমি কয়েকদিন আগের একটা ভিডিওতে বলছিলাম যে 1 মাস মাস্টারবেট না করার পর রাস্তা দিয়ে যখন হাঁটবেন, তখন রাস্তায় যত সুন্দর মেয়েই হোক, আপনি তার চোখের দিকে আই কন্ট্যাক্ট করতে পারবেন, সে আপনার দিকে তাকায় ফিল করবে যে আপনি হাই টেস্টোস্টেরন ম্যান। কিন্তু আপনি ইনস্ট্যান্ট মাস্টারবেট করলেন এবং রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি একটা অ্যাভারেজ মেয়ে, তার চোখের দিকে তাকাইতে পারবেন না, আপনার ফিল হবে যে আমি তার যোগ্য না, বা আমি তার সাথে কথা বলতে পারবো না, বা আমি তার সাথে কথা বললে সে আমাকে রিজেক্ট করে দিবে। কিন্তু আপনার যখন টেস্টোস্টেরন লেভেল হাই থাকে, একদম পিকে থাকে যখন টেস্টোস্টেরন লেভেল, আপনি এনি লেভেল অফ মেয়ের সাথে আপনি কথা বলতে পারবেন, তার সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন, আপনি তাকে পটায় ফেলতে পারবেন, একদম ডিরেক্ট বাংলা কথা। তো আশা করি আমি বুঝাইতে পারছি। এটা জাস্ট একটা উদাহরণ যে আপনি কি করতে পারেন। এটা হচ্ছে জাস্ট বেসিক একদম লো লেভেল জিনিস। ছেলে মানুষ হিসেবে এটা দিয়ে বুঝালে তাড়াতাড়ি বুঝবেন, এই জন্য আমি এটা দিয়ে বুঝাইলাম। তো আশা করি আমি বুঝাইতে পারছি। এবং এই সেক্সুয়াল এনার্জি কখনো নষ্ট করা যাবে না, এটা নিয়ে অনেকক্ষণ বেশিক্ষণ ধরে কথা বলতেছি, কজ এটাই এসেনশিয়াল একদম। আপনি যত বেশি এই এনার্জিটাকে নিজের মধ্যে রেখে দিবেন, তত বেশি বিগ পাওয়ারফুল ডিসিশন আপনার নিজের লাইফের জন্য নিতে পারবেন, বা তত বড় রিস্ক আপনি নিতে পারবেন। এবং যে লাইফে যত বড় রিস্ক নেয়, তার লাইফের অ্যাচিভমেন্টটাও তত বড়। থমাস এডিসন 10,000 বার বাল্ব ফিলামেন্ট ক্রিয়েট করতে যাওয়া সে ফেল হয়েছে। পৃথিবীতে অন্য কেউ 10,000 বার ট্রাই করার সাহস এখানে রাখে নাই, উনি 10,000 বার ফেল করার সাহস এখানে রাখছে। তার মধ্যে হাই টেস্টোস্টেরন ছিল, এই জন্যই তার নিজের মধ্যে বিলিফ ছিল যে একদিন না একদিন সে এই জিনিসটা ইনভেন্ট করতে পারবে। কিন্তু সে যদি রেগুলার আপনার মতো রেগুলার মাস্টারবেট করতো, সে কি কনফিডেন্স পাইতো? কখনোই না। আপনারা এটা নিয়ে রিসার্চ করুন যে কেন ব্রেন পাওয়ারের জন্য, মানে ব্রেনের জন্য সবচেয়ে ক্ষতিকর হচ্ছে মাস্টারবেট করা বা আপনার সেক্সুয়াল এনার্জিকে নষ্ট করা। এই জিনিসটাকে আপনার মধ্যে রাখতে হবে। এটাই আলটিমেট অ্যাডভাইস হিসেবে আপনি নিতে পারেন, বা আলটিমেট যেটাই বলেন, আলটিমেট ফুয়েল হিসেবে আপনার ব্রেনের জন্য আপনি রেখে দিতে পারেন। আশা করি আমি বুঝতে পারছি। দেখা হবে পরের ভিডিওতে, পরের চ্যাপ্টারে। আল্লাহ হাফেজ।